Hey everyone, this is Azizur Naim and welcome to my new vlog. ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া না করে বেরিয়ে পড়ছি, যাব মধ্য পাইকপাড়াতে। ওইখানে যাওয়ার আগে 10 নম্বর যাইতে হবে, যে একটা বাইকের পলিশ নিতে হবে। তারপর ওইখান থেকে যাব মধ্য পাইকপাড়াতে। 10 নম্বর থেকে বাইকের কোনো জিনিস যদি কেনাকাটা করতে হয় তাহলে আমি আসিফ আহমেদ ভাইয়ের কাছ থেকে কেনাকাটা করি, কারণ আমার কাছ থেকে প্রাইসটা একটু কমই নেয়। আমার কাছ থেকে না, উনি সবার কাছ থেকেই কমই নেয়। দোকানটার নাম হচ্ছে আমিন অটোমার্ট, ডিরেক্টর আসিফ আহমেদ ভাই। শপ নেম এবং লোকেশন ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন, আমি দিয়ে দিব। কিন্তু এই সব কাজ করার আগে আমাকে আগে বুথে যাইতে হবে টাকা উইথড্র করার জন্য, কারণ আমার পকেটে কোনো টাকা নাই। টাকা নাই বললে ভুল হবে, যেটুকু আছে ওটাতে কেনাকাটা করা হবে না। আর শুধু যে পলিশ কিনতে হবে সেটাও না, সঙ্গে WD-40 নিতে হবে একটা, আর একটা চেন লুব্রিক্যান্ট নিতে হবে চেন লুপ করার জন্য। যখন চেন লুপ করব নিজে নিজে সবগুলো কিনে নিয়ে যাইতেছি, তো চিন্তা করলাম তাহলে চেন লুপ করার পদ্ধতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ইনশাল্লাহ চেন লুপ করার পদ্ধতি দেখিয়ে দেব খুব সাদামাটা ভাবে। তেমন পেঁচানো গোছানো অত কিছু ভালো লাগে না। কিন্তু বুথে যে আমি যাব 11 নম্বরের রাস্তার, এরকম এরকম অবস্থা থাকে মাঝে মাঝে। মেট্রো রেলের কাজ চলতেছে, সেই জন্য নিচের লাইন, মানে নিচের এক লেন থেকে অপর লেনে যাওয়ার জন্য ইউ টার্ন অনেক দূরে দূরে রাখে। মাঝে মাঝে রাস্তাগুলো বন্ধ করে রাখে, একই রাস্তা দিয়ে যাওয়া আসা, মানে একদিক দিয়ে যাইতে হয়, ওই লেন দিয়ে আবার আসতে হয়। অন্যদিকে আবার রাস্তার এদিকে ভাঙা ওদিকে ভাঙা, মাঝখান থেকে নাই, মাঝখান থেকে ডাকটানা, মনে হয় যে উপর দিয়ে ট্রেন গেছে, কোনো ট্রেনের বগি টগি টাইনা টাইনা নিয়ে গেছে। তবে রাস্তা ঠিক করা শুরু করছে, এক এক সাইড থেকে ঠিক করা শুরু করছে। ইনশাল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি রাস্তা ভালো হয়ে যাবে এবং আমরা মেট্রো রেলের সুবিধাটাও পাবো। তো রাস্তায় জ্যাম শুরু হয়ে গেছে, জ্যাম থেকে বের হয়ে আবার কথা হবে। কোনো রকম জ্যাম থেকে ভাইগা চলে আসছি, এদিকে রাস্তা মোটামুটি ফাঁকা আছে। জ্যামে পড়লে এত পরিমাণ খারাপ লাগে, মনে হয় যে এইখান থেকে এক দৌড় দিয়ে বেরোয় চলে যায় বাইকটা ফেলে রেখে, কিন্তু সেটা তো আর সম্ভব না। কথা বলতে বলতে চলে আসছি বুথের এইখানে। তো একবারে আসিফ ভাইয়ের ওইখানে যেয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে। চলে আসছি 10 নম্বরে আমিন অটোমার্টের এখানে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, আমি যেগুলা ভিডিও করছিলাম তার ভিতরে কয়েকটা ক্লিপ পেলে হচ্ছে না, নষ্ট, মানে কি যেন সমস্যা হয়েছে ফরম্যাটের। তো তাই আপনাদের আর দেখাইতে পারলাম না। তবে চলে আসবেন যদি কোনো কিছু প্রয়োজন হয়। এইখানে হেলমেটস আছে অনেকগুলা, বাইকের আদার্স অনেক রকমের অ্যাক্সেসরিজ আছে। আশা করি রিজনেবল প্রাইসে আপনারা কিনে নিতে পারবেন। ইনশাল্লাহ। এখন চলে যাব একবারে 1 নম্বর পার হয়ে মধ্য পাইকপাড়ায়। মধ্য পাইকপাড়া তো 1 নম্বরের ভিতরেই। তবে যাওয়ার আগে একটু ফোন করতে হবে, ফোন করে যাইতে হবে, তা নাইলে আমার যে অনেকক্ষণ বাইরে দাঁড়ায় থাকতে হবে। আর এই দাঁড়ায় থাকা কাজটা আমার একদমই অপছন্দের। এটা হলো WD-40। চেইন লুপ করার আগে চেনটা ক্লিন করার প্রয়োজন পড়ে, আর এইটা দিয়ে ক্লিন করব। তো এরকম স্প্রে করতে হবে, হুবহু যে আমার মতোই স্প্রে করতে হবে এমনটা না। আপনাদের সুবিধা মতো যতটুকু প্রয়োজন ততটুকু স্প্রে করে নেবেন। এটা দিয়ে স্প্রে করলে চেনের যে ময়লাগুলো থাকে সেগুলো নিজে নিজেই পরিষ্কার হয়ে যায়। স্প্রে করা হয়ে গেলে, শেষ হয়ে গেলে, তখন গাড়ি স্টার্ট করে গিয়ারে ফেলে রেখে দিতে হবে, যেন ভালোভাবে চেইনটা পরিষ্কার হইতে পারে। দেন ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন আস্তে আস্তে ময়লাগুলো সব ঝরে যাবে। এবং চেনটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। চেনটা না শুকালে লুপটা করা যাবে না। যদি না শুকায়, যদি ব্যস্ততার ভিতরে থাকেন, তাহলে কোনো কাপড় টাপড় দিয়ে একটু মুছে ফেলতে পারেন। তবে মুছে ফেলার আগে যে কোনো ধরনের ব্রাশ দিয়ে, অথবা চেন ক্লিন করার জন্য ব্রাশ কিনতে পাওয়া যায়,
ব্রাশ দিয়ে চেনটা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন, আমি যেভাবে করতেছি এরকম করে। দেন কোনো কাপড় টাপড় দিয়ে মুছে ফেললেই চলবে। পরিষ্কার করার পালা শেষ, এখন চেইনটা লুব্রিকেন্ট করতে হবে। আপনারা চাইলে গিয়ার অয়েল ইউজ করতে পারেন। লুপ করাটা মুখ্য বিষয়, কি দিয়ে লুপ করা হলো এটা আসলে ব্যাপার না। তো চেইনের জন্য এতটুকু মেনটেনেন্সই যথেষ্ট, এর থেকে আর বেশি প্রয়োজন পড়ে না। তো অনেক দেরি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এইখান থেকে মেন রোড পর্যন্ত যাওয়ার জন্য যতটুকু রাস্তা আছে, এতটুকু রাস্তা পার হইতে যে আমার কি পরিমাণে বিরক্ত লাগে, যেটা আসলে বলে বোঝানোর মতো না। বিরক্তিকর রাস্তাটুকু পার হয়ে চলে আসছি, আজকে মনে হলো একটু তাড়াতাড়ি চলে আসছি মেন রোডে। দিনের বেলায় এই রাস্তাটা কেমন ফাঁকা ফাঁকা থাকে, কিন্তু সন্ধ্যার পর থেকে এত পরিমাণে জ্যাম থাকে। বিশেষ করে এইখান থেকে সামনে থেকে ইউ টার্ন নিব, ইউ টার্ন দিয়ে সোজা চলে যাব মিরপুর 10। বাইকে ফুয়েল নাই, মনে করছিলাম বাইকে ফুয়েল নিয়ে তারপর বাসায় যাব, কিন্তু ভুলে গেছি। মাঝে মাঝে তো আমার মনে হয় আমি সবসময় ভুলের ভিতর দিয়ে থাকি, আতঙ্কে থাকি, এই মনে হয় একটা ভুল করলাম, এই মনে হয় একটা ভুল করলাম। বাসা থেকে যখন মাঝে মাঝে কোনো কিছু কিনে নিয়ে যেতে বলে, তো যেটা কিনে নিয়ে যেতে বলে সেটা না কিনে নিয়ে মাঝে মাঝে অন্য জিনিস কিনে নিয়ে যাই। অন্য জিনিস কিনে নিয়ে যাওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই তো ভালো হয়, কিন্তু মাঝে মাঝে টাকাটাও ভুল করে রেখে চলে আসি। এইসব ব্যাপার আজকে না বলি, অন্য একদিন ভালো করে বলবো। একদম বাসার সামনে চলে আসছি, তাড়াতাড়ি রুমে যাইতে হবে, অনেক কাজ পড়ে আছে, ওইগুলো কমপ্লিট করতে হবে, তা না হলে অনেক ঝামেলায় পড়ে যাব। যাক, রাস্তাটা আজকে ফাঁকাই আছে। মাঝে মাঝে তো এতটুকু রাস্তা আমার মাঝে মাঝে মনে হয় এটা একটা খেলার মাঠ, মানে পোলাপান সবসময় এখানে খেলতেই থাকে, ক্রিকেট, ফুটবল, গরমকালেও ব্যাডমিন্টন খেলতে দেখছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একদিন নতুন একটা ভিডিওতে। বাই বাই।